রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব খুব সহজ যে টপিকটা 49তম বিসিএস এর সেট থেকে একটা অঙ্ক এসেছে। এই অঙ্কটা আজকে দেখিয়ে দেব। অনেক সহজ, অনেক, কিন্তু এখানে ছোট ছোট কিছু কিছু কনফিউজিং টাইপের কোশ্চেন আছে বা পয়েন্ট আছে, যেগুলো আপনাকে পয়েন্ট আউট করার চেষ্টা করবো আজকের এই ক্লাসে। তো শুরু করা যাক। দেখেন, এখানে এম একটা সেট, তার মেম্বারগুলো দেওয়া আছে। এন একটা সেট, তার মেম্বারগুলো দেওয়া আছে। আমার কাছে চাচ্ছে এন মাইনাস এম। তাহলে আমি এন মাইনাস এম, আমি কোশ্চেনটা আগে উঠাইলাম, ইকুয়াল এন এর ভ্যালু কত দেওয়া আছে, 1 2 দিলাম, মাইনাস আছে মাইনাস, তারপর কি দেবো, এটাকে ডিফারেন্স আর কি, তারপর কি দেওয়া আছে এম, এমটা কত দেওয়া আছে, এ বি 1 2, এ বি 1 2, এটা দেওয়া আছে। এটার মিনিংটা কি? এটার মিনিং হলো আমি এই যে ওয়ান এখানে লিখবো, কিন্তু ওয়ান কি এখানে আছে? আছে। তার মানে এই ওয়ানটা এখান থেকে চলে যাবে। তার মানে কি আমি ওয়ান লিখতে পারবো না। তার মানে কি ওয়ান হবে না, যেহেতু ওয়ান আমি এখানে সেটাই লিখবো যেটা এখানে থাকবে না। তাহলে এই এখান থেকে আমি সেটাই এখানে নেব যেটা এখানে কি থাকবে না, সেটা থাকা যাবে না। তাহলে আমি যখন এটা ইকুয়াল, প্রথমে আমরা এটা দেখবো না এখানে কি কি আছে বাদ। আপনারা এইভাবে চিন্তা করবেন, খুব সহজ হয়ে যাবে। এখানে ওয়ান আছে, প্রথমটা ওয়ান, ওয়ান কি এখানে আছে? আছে। তাহলে আমি এই ওয়ান লিখতে পারবো না, এটা ক্রস, ওয়ান বাদ। তারপর টু আছে এখানে, আমি চেক করবো টু কি এখানে আছে? এখানে টু আছে। তার মানে কি টু লিখতে পারবো না। এখানে আর কোনো এলিমেন্ট আছে? আর কোনো মেম্বার নাই। সো এগুলা দেখার কোনো দরকার নেই। তার মানে কি এখান থেকে আমার কোনো, এই যে এন মাইনাস এম মিলে যে আরেকটা সেট হবে, সেই সেটের কোনো মেম্বার নাই। মেম্বার না থাকলে কি হবে? এমটি সেট। খুব ইম্পর্টেন্ট এখানে এমটি সেটটা আমরা কিভাবে লিখবো। আমরা এটা লিখলাম, এর মানে কি মাঝখানে কোনো কিছুই নাই, এটা একটা কি এমটি সেট। অথবা অথবা আমরা এমটি সেটকে আবার কি দিয়েও লিখতে পারি, শুধু ফাই লিখবো যে কি এমটি সেট। যখন এটা লিখবো তখন ব্র্যাকেট দেওয়া যাবে না, আর যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো তখন এর মাঝখানে কোনো কিছু দেয়া যাবে না। তাহলে এখানে এমটি সেটটা হবে কিন্তু এইটা। এখন এখানে দেখেন একটা কনফিউজিং সবচেয়ে বেশি, যেটা এটার জন্য আপনারা অনেকে সমস্যা ফেস করেন, তাদেরকে বলবো যে এই যে আপনি গ নাম্বার অপশনটাতে কি দেওয়া আছে দেখেন, আমার এখানে ব্র্যাকেট দেওয়া আছে, মাঝখানে শূন্য দেওয়া আছে। তো সেটের এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যা থাকে সেগুলো হচ্ছে ওই সেটের মেম্বার। তাহলে এখানে কিন্তু শূন্য কিন্তু এই সেটের একটা মেম্বার, তার মানে এই সেটটা কিন্তু এমটি সেট না, এই সেটটা কিন্তু ফাঁকা সেট না। এই সেট হচ্ছে একটা সেট, যে সেটের সদস্য হচ্ছে শূন্য, তার মানে সদস্য সংখ্যা একজন, সেটা কত? শূন্য। এই জন্য এটা কিন্তু কখনো কোনোভাবে এটা দিবেন না, এখানে দুটাই কিন্তু একসাথে দেওয়া আছে। সো আমরা এই যখন ফাঁকা সেট হবে, মানে যেই সেটের কোনো সদস্য থাকবে না, সেই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা এই যে এইভাবে লিখতে পারি। যখন এটা লিখবো তখন কিন্তু ব্র্যাকেট দেবো না, আর যখন ব্র্যাকেট দেবো তখন তার মাঝে এটা লিখবো না। তার মানে এই কোশ্চেনটাতে আমাদের আনসার হবে এটা ক। এখন আপনারা এই যে যেটা কোনো কারণে এই অঙ্কটার জন্যই আপনি দেখা গেল যে এটা থেকে এটা মাইনাস করতে পড়তেছে, 1 2 মাইনাস চলে গেল, তাহলে মাইনাসে মাইনাস বি হবে এটা আনসার। এটা কিন্তু দিতে পারেন অনেকে। আবার কি হচ্ছে যে আর কি এ বি আছে, যে ঠিক আছে মাইনাস দেবো না, এ আর বি দেই, কোনোভাবে যদি এইটা মাইনাস এটা করেন। তো এই কনফিউশনের জন্য আমি কিন্তু অনেক সুন্দর করে যত্ন সহকারে আমি বললাম, যখন আপনি এন থেকে এম মাইনাস করবেন, এই এন থাকবে মাইনাস এম এর এলিমেন্ট হবে, তখন আমি শুধু এইটাই চিন্তা করব। তাহলে এখানে আমার যে সদস্যটা আছে প্রথমটা দেখবো, এখানে যদি না থাকে তাহলে আমি সেটা লিখবো, যদি এখানে থাকে তাহলে ওটা আউট। আবার পরেরটা দেখলাম এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে আমি লেখা যাবে না। এরপরে কিন্তু আমি আর এ বি বা অন্য কি কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নেই, আমি শুধু প্রথমটা দেখব। তাহলে এই সেটের যদি একটা উদাহরণ আমি যদি এটা দেই এখন, যে এই অঙ্কটাতেই আমাকে যদি বলতো এম মাইনাস এন, খুব সুন্দর করে বোঝেন, এটা কিন্তু এন মাইনাস এন ছিল, আমি উল্টা কি করলাম এম মাইনাস এন দিলাম, তখন কি হবে? তাহলে এম এর এলিমেন্ট গুলো লিখি, এ বি 1 and 2 মাইনাস এন এর এলিমেন্ট কত 1 2। এটা কি হবে? এটা আমি কি বললাম, সব সময়ের জন্য প্রথমটা চিন্তা করব। এ এ কনসিডার করলাম, এ কি এখানে আছে? নাই, তার মানে আমি এখানে লিখতে পারবো, কমা বি এখানে আছে, এ তো শেষ, বি এখানে আছে, এখানে আছে নাই, তার মানে বি আমি এখানে লিখতে পারবো, লিখলাম, বিউ শেষ, ওয়ান
এখানে আছে, এখানে আছে, আছে, তার মানে এটা লেখা যাবে না। 2 এখানে আছে, এখানে আছে, আছে, তাহলে এটাও লেখা যাবে না। তখন আমার কিন্তু আনসারটা হতো এইটা, যদি m-n করা থাকতো। যা হোক, সেটের অঙ্কটা বুঝিয়ে দিলাম। সেটের আরো অনেকগুলো অপশন আছে, সেই ধরনের কোনো কোশ্চেন পাইলেও আপনাদেরকে বিস্তারিতভাবে করানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।